বিমান দুর্ঘটনার সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম এ আজিম। আজিম, সন্ধ্যা হয়ে গেছে, এই মুহূর্তে মাইলস্টোন কলেজের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। বিপাশা, দুপুরের পর থেকে যে উদ্ধার অভিযানটি শুরু করে সেই উদ্ধার অভিযানটি কিন্তু এখনো এখানে চলমান রয়েছে। আমরা যদি আপনাকে উদ্ধার অভিযানের অবস্থাটি একটু দেখাতে চাই, সেক্ষেত্রে কিন্তু এখনো মাইলস্টোনের যে গেট, সেই গেটে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। অনেকে এখনো তার সন্তানকে খুঁজে পাননি, সেই স্বজনরা এখানে ছুটে এসেছেন। অনেকে উৎসুক জনতা ভিড় করছেন এবং ভিতরে যে উদ্ধার অভিযান সেটি কিন্তু এখনো চলমান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখেছিলাম এখানে কিন্তু ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কিন্তু এখানে একযোগে উদ্ধার অভিযান শুরু করে এবং তার সাথে সাথে তাদের সাথে সহযোগিতায় যুক্ত হয় সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, র্যাব, পুলিশ সহ আনসার সদস্য সহ সকল আইন শৃঙ্খলা সদস্যরা। এবং সেই উদ্ধার অভিযান যাতে সফল এবং নির্বিঘ্নভাবে করা সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে শিক্ষার্থী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসে এবং প্রায় 5 ঘন্টা 6 ঘন্টারও বেশি সময় ধরে এই উদ্ধার অভিযানটি চলমান রয়েছে এবং এখনো কিন্তু সেই উদ্ধার অভিযানটি একদমই সম্পূর্ণরূপে চলমান রয়েছে। কারণ ভিতরে যে বিমানটি আটকা পড়েছে, যে বিমানটি আমরা যতদূর ভেতর থেকে যারা বেরিয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে বিমানটি যখন বিধ্বস্ত হয়, যখন পড়ে, তখন কিন্তু বিমানটি গিয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানটির যে গেট, সেই গেট ধরে আটকে যায় এবং সেটি কিন্তু দেয়াল ভেদ করে বেরিয়ে যায় এবং সেই বিমানটির নিচে কেউ আটকা পড়েছে কিনা সেটি এখন দেখার জন্য তারা কিন্তু সেই চেষ্টাটি তারা চালিয়ে যাচ্ছেন এবং সেই বিমানটিকে যাতে সেখান থেকে বের করতে পারেন সেজন্য কিন্তু আমরা দেখেছি যে ভারী যে যান বা যন্ত্রাংশ বা ক্রেন বা যে বুলডোজার সেগুলো ভিতরে প্রবেশ করানো হয় এবং সেগুলো ভেতর থেকে সেই বিমানটিকে বের করবেন এবং বের করার পর বিমানটির নিচে কেউ চাপা পড়েছে কিনা সেটি তারা দেখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে সেই উদ্ধার অভিযানটি এখনো সম্পূর্ণরূপে শেষ হয়েছে সেটি বলা চলে না এবং আমরা এখন পর্যন্ত এখানে যে সকল উদ্ধারকারী সদস্যরা রয়েছেন তারা এখনো তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে এবং অন্ধকার হয়ে আসছে, আমরা দেখেছি যে সন্ধ্যার আগেই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি কিন্তু যানবাহন কিন্তু এখানে জেনারেটর প্রবেশ করানো হয় এবং আলোর যে ব্যবস্থা সেটি করার জন্য তারা চেষ্টা করেন এবং উদ্ধার অভিযান এখনো চলমান রেখেছেন। এখানে আমরা দেখেছি যারা উদ্ধার অভিযানের সাথে সম্পৃক্ত রয়েছেন তারা বারবারই এখান থেকে ঘোষণা দিয়ে বলছেন উৎসুক জনতা যাতে এখানে ভিড় না করে এবং উৎসুক জনতাকে আহ্বান করা হচ্ছে যারা গুরুতর আহত হয়েছে, দগ্ধ অবস্থায় হাসপাতালগুলোতে রয়েছে, তারা যাতে হাসপাতালগুলোতে রক্তের জন্য এগিয়ে যায় এবং রক্তদান করে তারা যাতে সেই জায়গাগুলোতে যারা আহত রয়েছে তাদেরকে বাঁচানোর যে চেষ্টা সেটি করেন। এবং আমরা এখন পর্যন্ত ভিতর থেকে যে খবরটি আমরা পেয়েছি তাতে আমরা জানতে পেরেছি যে বিধ্বস্ত বিমানটি অনেকটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এবং সেই বিমানটিকে খণ্ড খণ্ড টুকরো টুকরো করে আসলে ক্রেন দিয়ে টেনে সেই বিমানটির বিধ্বস্ত ভাঙা টুকরোগুলো ট্রাকে করে বের করার চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে ভিতরে এবং সেই বিমানটির অংশবিশেষ বারবারই সেখান থেকে বের করা হচ্ছে এবং সম্পূর্ণরূপে বের করার পরে আসলে তারা জানতে পারবেন যে সেখানে সেই বিমানটির নিচে কোনো আহত ব্যক্তি বা নিহত ব্যক্তি রয়েছে কিনা এবং সেটির পরে আসলে আনুষ্ঠানিক ব্রিফিং এর মাধ্যমে হয়তোবা সর্বশেষ আমাদেরকে জানানো হবে যে এখানে সর্বমোট আসলে নিহত বা আহত কত রয়েছে এবং এই উদ্ধার অভিযানে আসলে তাদের যে তৎপরতা এবং কার্যক্রম সেটি আসলে কতটা কিভাবে আসলে করা সম্ভব হয়েছে সেটি আমরা হয়তোবা জানতে পারলে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে পারবো। তো বিপাশা, এই ছিল আমার কাছে উদ্ধার অভিযানের সবশেষ। আজিম, আপনাকে ধন্যবাদ।